অর্থাৎ ওখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তেই বাতাসা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবার চলুন বাতাসাগুলো একবার দেখাই। বাতাসার সাইজগুলো একবার দেখুন, দেখতে পাচ্ছেন প্রতিটাই ফুলে ফুলে কি হয়েছে। আমি একটু জুম করে দেখাই। পুরো রসগোল্লা চাশনি। আর চাশনিটা তৈরি করতে গেলে আপনাদের দরকার উনুন। সেটা আপনার কয়লার উনুন হতে পারে, কাঠের উনুন হতে পারে, গ্যাসের উনুন হতে পারে। এটা হলো মেশিন, যে মেশিনের থ্রু দিয়ে আপনারা আনলিমিটেড বাতাসা ক্রিয়েট করতে পারবেন বা তৈরি করতে পারবেন। এবার চাশনিটাকে ঢেলে দেওয়া হচ্ছে ট্যাঙ্কের ভিতরে। দেখুন, যে 14টা ছিদ্রের কথা বলেছিলাম, এই 14টা ছিদ্র দিয়ে এখন বাতাসা পড়ছে। যে বিজনেসটা সারা বছর সমানভাবে চলবে, কোনোদিন কিন্তু এর মার্কেট ডাউন হবে না। কারণ পুজো বলুন, বিয়ে বলুন, যে কোনো শুভ অনুষ্ঠান, তাতে কিন্তু বাতাসার সব সময় দরকার থাকে। দেখুন, অপূর্ব সুন্দর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে আমি বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে আসি, তেমনই আজকে চলে এসেছি নতুন আরেকটি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে। আপনার ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের বিজনেস আইডিয়াটা হচ্ছে বাতাসা তৈরির বিজনেস আইডিয়া। অর্থাৎ আপনারা বাড়িতে বসে আপনাদের সময় এই বাতাসাটা তৈরি করতে পারবেন। বাতাসা এমন একটা জিনিস যেটার সারা বছর মার্কেটে চাহিদা থাকে, এবং এটা এমন নয় যে আপনাকে মার্কেট তৈরি করতে হবে। এটা রেডি মার্কেট আছে, সেখানে গিয়েই আপনি বিজনেস করতে পারবেন। এবং বিজনেস করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ম্যান পাওয়ার। কিন্তু এই যে বাতাসার বিজনেস, এই বিজনেসটা করতে গেলে আপনারা বাড়ির দুজন সদস্য মিলেই কিন্তু এই বিজনেসটা করতে পারবেন। অর্থাৎ বাইরে থেকে কোনো ম্যান পাওয়ারের দরকার পড়বে না। আপনার বাড়ির যদি হাজব্যান্ড ওয়াইফ থাকেন, ওনারাও করতে পারবেন, বাবা ছেলে করতে পারেন, দুই ভাই করতে পারেন, দুই বন্ধু করতে পারেন। যেভাবে খুশি আপনারা আপনাদের সময় এই বিজনেসটাকে করতে পারবেন। আমি রিকোয়েস্ট করবো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, কারণ স্কিপ করে গেলে কিন্তু আপনাদের জীবন থেকে একটা অপশানও স্কিপ হয়ে যেতে পারে। তা চলুন এবার সরাসরি চলে যাবো মূল ভিডিওতে। বাতাসা কিভাবে তৈরি করবেন, মেশিনটায় কিভাবে কাজ করে, এর A to Z সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। আচ্ছা, বাতাসা তৈরি করতে গেলে সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে চাশনি। আর চাশনিটা তৈরি করতে গেলে আপনাদের দরকার উনুন। সেটা আপনার কয়লার উনুন হতে পারে, কাঠের উনুন হতে পারে, গ্যাসের উনুন হতে পারে। যেটা আপনার পক্ষে সুইটেবল মনে হবে সেভাবেই কিন্তু আপনারা তৈরি করতে পারেন। দেখুন দাদা এখানে করছেন কয়লার উনুনে। এখানে পাশাপাশি দুটো উনুন করা আছে। অর্থাৎ একটা চাশনি যখন উনি মেশিনে ঢেলে দেবেন, অর্থাৎ আরেকটাই যাতে রেডি হতে পারে সেভাবেই উনি করতে পারেন। তবে এখানে কিন্তু সাদা বাতাসা এবং গুড়ের বাতাসা দুটোই তৈরি হয়। এখানে যে চাশনিটা এখন তৈরি হবে এটা হবে সাদা বাতাসার, এবং এখানে যে চাশনিটা তৈরি হবে এটা হচ্ছে লাল বাতাসার। অর্থাৎ আপনারা আপনাদের বাজার অনুপাতে সাদা বাতাসা এবং লাল বাতাসা দুটোকেই কিন্তু তৈরি করতে পারবেন। এবং এই বাতাসা তৈরি করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে চিনি। সেই চিনিটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে S30 চিনি। অর্থাৎ নর্মালি আমরা বাড়িতে যে চিনি ইউজ করি এটা কিন্তু তার থেকে একটু সরু দানা চিনি। আমি এখানে হাতে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে কিন্তু সরু দানা চিনি, S30 চিনি। এই চিনি কিন্তু নর্মালি ইউজ করা হয়। আর যদি গুড়ের করতে চান তাহলে চিনি তো লাগছেই, তার সঙ্গে কিন্তু আপনাকে গুড় ইউজ করতে হবে। অর্থাৎ যদি আপনি মনে করেন আপনি ফার্স্ট টাইম বিজনেস করছেন, আপনি জানেন না কিভাবে এটাকে তৈরি করতে হবে, আপনাদের কিন্তু হাতে কলমে পুরো ধরে শিখিয়ে দেয়া হবে যে কিভাবে আপনি এই জিনিসটাকে তৈরি করবেন। এরপর যেটা দরকার সেটা হচ্ছে মেশিন। অর্থাৎ এর আগে আপনারা অনেকেই দেখেছেন যে বাতাসা তৈরি হতো হাতে, কিন্তু হাতে তৈরি করতে গেলে সেক্ষেত্রে কী হতো, সময়টা অনেক বেশি লাগতো। অর্থাৎ সারাদিনে যে প্রোডাকশান হতো সেটা কিন্তু থাকতো একটা লিমিটেড প্রোডাকশান। কিন্তু এখন যদি মার্কেটে যেহেতু চাহিদাটা অনেক, পরে আপনার যদি আনলিমিটেড প্রোডাকশানের দরকার পড়ে তাহলেই কিন্তু দরকার পড়বে এই মেশিনের। এবং আপনারা জানেন যখন আপনি প্রোডাকশান বাড়াবেন তখনই কিন্তু আপনার ইনকাম সোর্সটা সেটাও কিন্তু বাড়তে থাকবে। এটা হলো মেশিন, যে মেশিনের থ্রু দিয়ে আপনারা আনলিমিটেড বাতাসা ক্রিয়েট করতে পারবেন বা তৈরি করতে পারবেন। এবার আমি চলে যাচ্ছি মেশিনের ডিটেলসে। পুরো মেশিনটা একবার ডিটেলসে আপনাদের দেখিয়ে দিই এবং এটা কিভাবে কাজ করে সেটাও একবার ডিটেলসে আপনার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো যে মেশিনের কথা আমি বলছিলাম এটা হচ্ছে সেই মেশিন। এই মেশিনের থ্রু দিয়েই কিন্তু আপনারা বাতাসাটাকে তৈরি করবেন। এটা যেটা দেখছেন এটা হচ্ছে সিলিকন বেল্ট। এই বেল্টের উপরেই কিন্তু বাতাসাগুলো এসে পড়বে। এখানে যে চাশনিটা তৈরি হচ্ছে এই চাশনিটাই কিন্তু এই কন্টেনারের মধ্যে ঢালা হবে। এইখানে যে কন্টেনারটা দেখছেন এই কন্টেনারে ঢালা হবে। এই কন্টেনারে ঢালার পর এখান থেকে
চাশনিটা এই যে 14টা ছিদ্র আছে, এই 14টা ছিদ্র দিয়েই এই সিলিকন বেল্টের উপরে পড়বে এবং এই সিলিকন বেল্টটাকে কিন্তু মুভ করতে থাকবে, চলতে থাকবে এবং এখান থেকে ওই মাথা পর্যন্ত যাওয়ার মধ্যেই কিন্তু বাতাসাটা শুকিয়ে যাবে, বুঝতে পারছেন? ফলে বাতাসা, গরম বাতাসা ওখানে পড়ছে, ওখান থেকে যতক্ষণে এখানে আসছে তার মধ্যেই কিন্তু বাতাসাটা তৈরি হয়ে যাবে এবং এখানে এসে একদম রেডি বাতাসা, গরম গরম বাতাসা পড়বে। সেটাও আমি দেখিয়ে দেবো। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সহজে প্রোডাকশান এখানে তৈরি করা যায়। এবার চলে আসি মেশিনের বাকি ডিটেলসে। এবার মেন যে জিনিসটা সেটা হচ্ছে কন্টেনার, কারণ এটা একটা ফুড আইটেম। ফলে ফুড আইটেম বলে এই যে কন্টেনারটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে স্টেনলেস স্টিলের, অর্থাৎ এটা কিন্তু কোনো দিন জং ধরবে না। ফলে আজকে আমি যেখানে চলে এসেছি, উনি বিগত 2 বছর ধরে এই কাজটি করছেন, অর্থাৎ 2 বছর আগে উনি মেশিন নিয়েছিলেন, 2 বছর ধরে কাজ করছেন। তারপরেও আপনার কন্টেনারটা দেখুন, যেমনটি ছিল তেমনটিই কিন্তু আছে। কারণ হচ্ছে এটা স্টেনলেস স্টিল, এখানে কোনোভাবেই কিন্তু জং ধরবে না। এবং যেহেতু এটা একটা মেশিন, আপনারা মনে করতে পারেন যে এটাকে আমি কীভাবে অপারেট করব। অপারেট করার জন্য কিন্তু হিউজ কিছু দরকার নেই। এখানে আছে 4টে মাত্র সুইচ। এই 4টে মাত্র সুইচের থ্রু দিয়েই কিন্তু এই পুরো মেশিনটাকে আপনি অপারেট করতে পারবেন। এবং যেহেতু এটা একদম হাতের কাছে, ফলে একজন মানুষ এখানে দাঁড়িয়ে একটা হাত দিয়েই কিন্তু এইটাকে কন্ট্রোল করতে পারবেন, বুঝতে পারছেন? খুবই ইজি। তো চাশনি এখানে রেডি হয়ে গেছে। দাদা এখান থেকে চেক করছেন। কিভাবে উনি চেক করছেন, এখান থেকে জাস্ট একটুখানি তুলেছেন, তুলে হাতে পাকিয়ে টেনে দেখছেন। যখন এটা পট করে শব্দ হবে, অর্থাৎ সুতোর মতো ছেড়া যাবে, তখনই কিন্তু চাশনিটা রেডি হয়ে যাবে। এই দেখুন, জাস্ট এটাই হচ্ছে কিন্তু প্রসেস। একদম ঠিক। এবার চাশনিটা রেডি হয়ে গেছে। এবার এই চাশনিটাকেই কিন্তু এই কন্টেনারের মধ্যে ঢেলে দেওয়া হবে। তারপরের বাকি যা কাজ সব কিন্তু হবে এই মেশিন থ্রু। এবার চাশনিটাকে ঢেলে দেওয়া হচ্ছে ট্যাঙ্কের ভিতরে। ষোলো কেজির চাশনি ঢেলে দিয়েছেন। এবার কিন্তু মেশিনটাকে অন করা হবে। যেটা আমি বলছিলাম যে একজন মানুষ ওখানে দাঁড়িয়ে কিন্তু পুরোটা কন্ট্রোল করতে পারবেন, বুঝতে পারছেন? এদিকে একটা চাশনি ঢেলে দিয়েছেন, ওদিকে আর একটা চাশনি উনি ওখানে বসিয়ে দিচ্ছেন। ফলে আপনার হাতেই আছে আপনি প্রোডাকশানটাকে কতটা বাড়াবেন, সেভাবেই কিন্তু আপনারা করতে পারবেন। এবার মেশিনটাকে উনি অন করছেন। সবার প্রথম ফাটানো, অর্থাৎ এটাকে যত সুন্দরভাবে ফাটানো হবে বাতাসা কিন্তু তত সুন্দর ফুলবে। যেটা বললাম, জাস্ট বাহাতে উনি সুইচটাকে কন্ট্রোল করছেন। এখানে মোটরটা ঘুরছে, এই মোটরের উপরে বেস করেই এটাকে ফাটানো হচ্ছে। এখন কিন্তু মেশিনের আর কোনো পোর্শনও কিন্তু অন করা হয়নি। এবার যখনই ওটা ফ্যানাটা খুব সুন্দর তৈরি হবে, কারণ ফ্যানাটা যত ভালো হবে বাতাসা কিন্তু তত সুন্দর হবে। দেখুন উনি ওয়েট করছেন, যে ফ্যানাটা ক্রিয়েট হয়ে যাবে দেন তখনই কিন্তু উনি বেলটাকে রান করে দেবেন, অর্থাৎ চালিয়ে দেবেন, অর্থাৎ তারপরেই বাতাসাটা পড়তে শুরু করবে। এখানে যে 14টা ছিদ্র দেখতে পাচ্ছেন, এই 14টা ছিদ্র দিয়ে একবারে 14টা করে বাতাসা পড়বে এবং তখনই কিন্তু এই ট্যাঙ্কটাকে একটু উঁচু করা হবে। সবই কন্ট্রোল করা হবে ওখানকার 4টে সুইচের মাধ্যমে এবং সেটা উনি বাঁ হাত দিয়ে কন্ট্রোল করছেন। আপনি যদি সারা মাস এই মেশিন চালান, ইলেকট্রিক বিল কেমন আসে? 300 থেকে 350 টাকা, বুঝতে পারছেন? মানে দিনে আপনি কতক্ষণ চালাচ্ছেন? 150 কিলো 200 কিলো পার ডে উনি 150 থেকে 200 কিলো মাল তৈরি করছেন, অর্থাৎ বাতাসা তৈরি করছেন। তাতে সারা মাসে ওনার ইলেকট্রিক বিল লাগছে 300 থেকে 350 টাকা, বুঝতে পারলেন? উনি আবার ওটাকে অন করছেন। দেখুন সব কিছু কিন্তু কন্ট্রোল হচ্ছে ওনার লেফট হ্যান্ডে। বেল্টটা এবার উনি রান করে দিয়েছেন। বেল্টটা দেখুন মুভ করতে শুরু করেছে, চলছে। অর্থাৎ আমাদের ওখানে ফ্যানাটা তৈরি হয়ে গেছে। এই যে এবার বাতাসা পড়তে শুরু করেছে, বুঝতে পারছেন? দেখুন যে 14টা ছিদ্রের কথা বলেছিলাম, এই 14টা ছিদ্র দিয়ে এখন বাতাসা পড়ছে। একবারে 14টা করে বাতাসা যখন এখানে পড়ছে একদমই কিন্তু নরম এবং বেল্টের ওই মাথায় যেতে যেতে এটা কিন্তু একদম শক্ত বাতাসায় পরিণত হয়ে যাবে। দেখুন ওখান থেকে পড়ছে, ওখান থেকে পড়ে এখানে আসে। এই যে মাঝখানের সময়টা, এর মধ্যেই কিন্তু বাতাসা তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? দেখুন এখান থেকে যেটা পড়ছে সেটা হচ্ছে শক্ত বাতাসা। যে বাতাসা আপনারা দেখেন এটা হচ্ছে সেই বাতাসা, অর্থাৎ ওখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তেই বাতাসা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবার চলুন বাতাসাগুলো একবার দেখাই, বাতাসার সাইজগুলো একবার দেখুন।
দেখতে পাচ্ছেন প্রতিটাই ফুলে ফুলে কি হয়েছে, আমি একটু জুম করে দেখাই। পুরো রসগোল্লা, অর্থাৎ যে কাজটা আপনি হাতে করতে আপনার সারা দিন লেগে যাবে, এখানে কয়েক মিনিটের মধ্যে সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পুরোটাই হচ্ছে মেশিনে কন্ট্রোল করছেন, এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে জাস্ট উনি এইভাবে কন্ট্রোল করে যাচ্ছেন। দেখুন অপূর্ব সুন্দর। ফলে বুঝতে পারছেন হিউজ কিছু কিন্তু ব্যাপার নয়, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। জাস্ট আপনারা চলে আসুন, এসে একদিন দেখে যান। তার জন্য আপনাকে কোথাও আসতে হবে না, জাস্ট আসতে হবে ব্যান্ডেলে। স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বার একবার কল করে দিন, আপনি ব্যান্ডেলে আসুন। এরপর আপনাকে এই প্রোডাকশন হাউসে নিয়ে আসা হবে, এখানে আপনি চোখের সামনে এই প্রোডাকশান দেখবেন, ওনাদের সঙ্গে কথা বলবেন। তারপর যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমিও করতে পারবো, তাহলেই আপনি মেশিন নিয়ে নতুন করে একটা কেরিয়ার শুরু করতে পারেন, যে বিজনেসটা সারা বছর সমানভাবে চলবে, কোনো দিন কিন্তু এর মার্কেট ডাউন হবে না। কারণ পুজো বলুন, বিয়ে বলুন, যে কোনো শুভ অনুষ্ঠান, তাতে কিন্তু বাতাসার সব সময় দরকার থাকে। দেখুন অপূর্ব সুন্দর, মানে দেখতেও ভালো লাগে যে জিনিসটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। 14 কেজি বাতাসা রেডি হয়ে গেছে, এরপর কাজ শুধু প্যাকিং করা। প্যাকিং হয়ে গেলেই কিন্তু সেটা মার্কেটে চলে যেতে পারবে। ফলে বুঝতে পারলেন খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বসে এই বিজনেসটাকে করতে পারবেন। ট্যাঙ্কি পুরো খালি, পুরো ট্যাঙ্কি খালি, কিচ্ছু নেই। বুঝতে পারলেন কতটুকু সময়, 2 থেকে 2.5 মিনিট পুরো ট্যাঙ্কি খালি হয়ে গেছে। ট্যাঙ্কি উনি ডাউন করে দিচ্ছেন, এবং যেটুকখানি লেগে আছে, সামান্য যেটুকখানি লেগে আছে, এটাও কিন্তু ওয়েস্টেজ হবে না। এটাকেই উনি এখন বের করে নেবেন, এরপর বের করে নিয়ে সেকেন্ডবার যে চাশনিটা রেডি হবে এর মধ্যে কিন্তু উনি দিয়ে দেবেন। ফলে বুঝতে পারলেন কোনো কিছুই কিন্তু এর মধ্যে ওয়েস্টেজ যাবে না। দেখুন এইভাবে উনি বার করে নিচ্ছেন। এবার যে দাদা পুরো কাজটা করলেন, চলুন একবার ওনার সঙ্গে কথা বলে নিই, কথা বলে ওনার এক্সপিরিয়েন্স একটু আপনার সঙ্গে শেয়ার করে দিই। দাদা আপনি কতদিন ধরে এই কাজটা করছেন? আমি আগে হাতে তৈরি করতাম প্রায় 10 বছর 11 বছর ধরে। ওকে, আর মেশিনে করছেন? মেশিনটা নিয়েছি প্রায় 2 বছর হতে চললো। 2 বছর? হ্যাঁ। মেশিনটাই উনি বিগত 2 বছর ধরে প্রোডাকশন করছেন, আর এর আগে 10 বছর উনি হাতে করেছেন। দাদা যখন আপনি হাতে করতেন তখন দিনে কতটা প্রোডাকশন করতে পারতেন? তখন প্রচণ্ড পশুর মতো তো বেশি মাল করতে পারতাম না, মোটামুটি 50 থেকে 60 50 থেকে 60 কেজি। আর এখন দিনে কতটা প্রোডাকশন করতে পারছেন? এখন মোটামুটি 150 কিলো 200 কিলো অনায়াসে করা যাচ্ছে। 150 থেকে 200 কিলো অনায়াসে। এবং মনে হয় আগে হাতে 50 কিলো করতে যতটা টাইম লাগতো, এখন 150 কিলো করতে অত টাইমও লাগছে না। না মোটেই না, তাই অত টাইম লাগে নাকি। একটা পাকে 17-18 কিলো করে পাক করি। ঠিক, আর বুঝতে পারছেন 3 কিলো করে হতো হাতে। হাতে 3 কিলো করে হতো, হাতে 3 কিলো করে চাশনি করে দিতে হতো, আর এখন 16 থেকে 17 কিলো চাশনি তৈরি হচ্ছে। অনেক বন্ধুরা ভয় পান যে আমি তো ফার্স্ট টাইম নেব, আমি কি করতে পারবো? আপনি কি বলবেন? না অবশ্যই নিতে পারে, নির্ভয় নিতে পারে, কোনো ভয় নেই। ঠিক আছে, কোম্পানির লোক গিয়ে শিখিয়ে দিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। নির্ভয় নিতে পারে, এবং এই চাহিদা প্রচণ্ড চাহিদা আছে, যেহেতু সারা বছর চাহিদা থাকে। একদম তাই, কারণ বাতাসা এমন একটা জিনিস সারা বছর, বিয়ে বলুন, অনুষ্ঠান বলুন, পুজো বলুন, সব ক্ষেত্রে দরকার পড়ছে। পুজোর সময় এখনের সময় চাহিদা 3 থেকে 4 গুণ বেড়ে যায়। ঠিক, যে কোনো অকেশনের সময় তখন মানে আপনারা প্রোডাকশন বাড়িয়ে দেন। তখন মোটামুটি আমাদের 3 কুইন্টাল 4 কুইন্টাল মাল করতে হয়। তখন 3 কুইন্টাল 4 কুইন্টাল দিনে বাড়তে করতে হয়। বুঝতে পারছেন, তখন দিনে ওরা 3 কুইন্টাল 4 কুইন্টাল প্রোডাকশন করেন। আমি যেটা বললাম সম্পূর্ণটা ডিপেন্ড করছে আপনার হাতে। এবং আমি দেখলাম আপনি এবং আপনার বাবা দুজন মিলেই পুরো কাজটা করছেন। হ্যাঁ, এর জন্য আলাদা কোনো মানুষের দরকার না। আমি বাবা মিলেই করি। উনি এবং ওনার বাবা দুজন মিলে কিন্তু পুরো কাজটা করছেন, এবং ওনাদের সময় যখন ওনাদের মনে হবে সেই সময় ওনারা করবেন, যখন মনে হবে না ওনারা করবেন না। ফলে একদম স্বাধীন বিজনেস। এবং উনি নিজেই কিন্তু ওখানে 4টে সুইচ আছে কন্ট্রোল করছেন, এবং এটাকেই কন্ট্রোল করছেন। এর জন্য কিন্তু আপনার কোনো রকেট সায়েন্সের দরকার নেই, হিউজ পড়াশোনাও করারও দরকার নেই। জাস্ট 4টে সুইচ, একটা সুইচ দিয়ে আপনি এটাকে উঁচু করবেন, একটা সুইচ দিয়ে আপনি এটাকে ফাটাবেন, এটাকে অ্যাক্সেস করবেন। জাস্ট বেসিক জিনিসগুলোকে জানলেই কিন্তু আপনি এটা করতে পারবেন। দেখুন, যেটা আপনাদেরকে বলেছিলাম, বাড়ির মাত্র 2জন সদস্য মিলেই কিন্তু আপনারা পুরো কাজটাকে করতে পারবেন। ওনারা কাজ করছেন বাবা এবং ছেলে। দেখতে পেলেন ওখানে ওনারা বাতাসা তৈরি করলেন। এখানে যতক্ষণে চাশনিটা রেডি হচ্ছে বাইরে, ততক্ষণে কিন্তু ওনারা জাস্ট প্যাকিংটাও সেরে ফেলছেন। এগুলোকে প্যাকেটে ভরছেন, এখানে ওজন হচ্ছে 1 কিলোর প্যাকেট এখানে তৈরি হয়ে যাচ্ছে। ফলে বুঝতে পারছেন মাত্র 2জন মানুষ, বাড়ির মাত্র 2জন মানুষ মিলে কিন্তু পুরো বিজনেসটাকে কন্ট্রোল করছেন। এভাবেও কিন্তু করা যায়। দেখুন 1 কিলো করে প্যাকেট হচ্ছে। তো বন্ধুরা মোটামুটি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করে দিয়েছি। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে, স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি আপনি কথা বলে নিতে পারেন।
আমি যেটা বললাম ফার্স্ট টাইম আপনাকে নিতে হবে না, ফার্স্ট টাইম আপনি চলে আসুন, এসে দেখে যান, নিজে হাতে দেখুন, নিজের চোখের সামনে দেখুন, আপনার মনে যদি কোনো কোশ্চেন থাকে সেটা ওনাকে জিজ্ঞেস করুন, করে ক্লিয়ার হয়ে তারপর আপনি মেশিনটাকে নিতে পারেন। মেশিনটার যে হিউজ পরিমাণে দাম তাও কিন্তু নয়, তবে ভিডিওতে আমি মেশিনের দাম বলছি না, কারণ যেহেতু বিভিন্ন রকমের মোটর বেল্ট এগুলোর দাম ওঠানামা করে, সেই জন্য পার্টিকুলার একটা দাম যদি আমি এখন বলে দিই আর আপনি যদি ভিডিওটা 2 বছর পরে দেখেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা ম্যাচ হবে না, সেক্ষেত্রে একটা মনোমালিন্যের ব্যাপার হবে। সেই জন্য আমি পার্টিকুলার প্রাইসের দাম বললাম না। স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে কল করে নিন, ওনারা সম্পূর্ণভাবে আপনাদেরকে সাপোর্ট করবেন। তবে আমি বলবো নতুন করে যদি একটা বিজনেস শুরু করতে চান বা নতুন করে একটা কেরিয়ার শুরু করতে চান, এটাই কিন্তু হচ্ছে একদম বেস্ট চয়েস। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।